নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাশের কোনো বেকার ছেলেমেয়ে থেকে থাকে যে কিনা সরকারি চাকরি করতে চায়, তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য অত্যন্ত একটা বিরাট বড় সুখবর রয়েছে। বন্ধুরা, আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে চলছে। আর ভোটে জেতার আগে মানে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু তিনি বলেছেন যে আমি দুয়ারের রেশন শুরু করব, লক্ষ্মীর ভান্ডার শুরু করব। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো শুরু করা হয়েছে, কিন্তু দুয়ারের রেশন প্রকল্প কিন্তু এখনো পুরোপুরি শুরু করা হয়নি। কিন্তু এটা শুরু করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে। আমাদের পশ্চিমবঙ্গের 4টি জেলায় আপাতত এটাকে শুরু করা হয়েছে। তো বন্ধুরা, এটা অনেক পর্যন্ত সাকসেস পেয়েছে, আর যার জন্য কিন্তু আগামী মাস থেকেই দুয়ারের রেশন প্রকল্পটা পুরোপুরিভাবে চালু হতে পারে। আর চালু হওয়ার পরেই কিন্তু আমাদের রাজ্যের অনেক বেকার ছেলে মেয়ে সরকারি চাকরি পেয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মমতার বিরাট বড় ঘোষণা। দুয়ারের রেশন প্রকল্পে বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে মমতা। বেতন দেওয়া হবে 11,000 টাকা। তবে কিভাবে আবেদন করবেন, ফর্মটা কোথায় পাবেন, অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও বাড়ির বেকার ছেলে মেয়েদের এই সরকারি চাকরিটা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। তো বন্ধুরা, আবেদনকারীর এখানে লাগতেছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস বা যদি হাই সেকেন্ডারি বা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ে তো সেটার সার্টিফিকেট যেটাই থাকবে সেটা দিয়ে দেবেন। এরই সাথে একটা রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের ছবি 2 কপি লাগবে। এবারে বলা হয়েছে বন্ধুরা কিভাবে পাড়ার ছেলে মেয়েদের এই চাকরিটা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে কম বেশি 15টি ছেলে বা মেয়েকে নিযুক্ত করা হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবাই আবেদন করতে পারবে, কিন্তু এসসি এসটিদের 5 বছরের ছাড় এবং ওবিসিদের 3 বছরের ছাড় দেওয়া হবে। এবার বলা হয়েছে বন্ধুরা আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে বা এই চাকরিটা কাদের দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। আর এই দুয়ারে রেশন প্রকল্পে কিন্তু কোনো ফিক্সড বেতন নেই। যদি আপনি আবেদন করেন আর চাকরিটা পান, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন 396 টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম ফিক্সড বেতন নেই, আগেই বলে দেওয়া হয়েছে। আর যদি আপনি হিসেব করে দেখেন, তাহলে আপনি প্রতি মাসে 11 থেকে 12,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। এবারে বলা হয়েছে কিভাবে আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে এই চাকরিটা কিন্তু পেতে গেলে আপনার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে অবশ্যই যোগাযোগ থাকতে হবে। বলতে গেলে টোটাল হাতটা গ্রাম পঞ্চায়েতেরই উপরে থাকবে, আপনাদের পাড়ায় কে কে চাকরি পাবে কি পাবে না, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি শহরাঞ্চলে বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পৌরসভার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আবেদনপত্রটা প্রকাশিত করা হয়নি, তবে প্রকাশ হলে আমাদের চ্যানেলে আপনারা প্রথমে পেয়ে যাবেন।